বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ছোট থেকে ভালোবাসা, বড় থেকে আমার প্রণাম। আর কিছুদিন পর আমাদের শ্রাবণ মাস আসতে চলেছে। তো এই শ্রাবণ মাস আমাদের কাছে অত্যন্ত একটি প্রিয় মাস, কারণ এই মাসে আমাদের হর হর মহাদেবের জন্ম মাস। ৭২ বছর পর শ্রাবণ মাসে একটি বিরল যোগ রয়েছে। এই শ্রাবণ মাসে কটা সোমবার পড়েছে, কোন তারিখে পড়েছে, এই উপবাস করলে কি খাবেন কি খাবেন না, বাড়িতে কিভাবে এই নিয়ম পালন করবেন, শিব পুজো কীভাবে করবেন, তারপর হচ্ছে যে মহাদেব আমাদের ভগবান মহাদেবকে কিভাবে সন্তুষ্ট করা যায়, সমস্ত কিছু বলবো এই ভিডিওতে। তাহলে আপনাদেরকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন বন্ধুরা, ভিডিওটি এবার শুরু করা যাক। দীর্ঘ ৭২ বছর পরে শ্রাবণ মাসে রয়েছে একটি বিরল যোগ। এই বছরের শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে, সোমবার পালনের রীতিনীতি, সোমবারে উপোস করলে কি খাবেন আর কি খাবেন না, এছাড়াও ভগবান শিবকে কিভাবে সন্তুষ্ট করার জন্য এই শিবলিঙ্গে কি অর্পণ করবেন। হর 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 মহাদেবের এই মহাদেবের শাস্ত্রমতে হিন্দু দেবতাদের প্রিয় মাস হলো শ্রাবণ মাস। এই মাসটি দেবাদিদেব মহাদেবের নামে উৎসর্গ হয়ে থাকে, বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে তিনি তার সকল ভক্তের মনের ইচ্ছে পূরণ করেন। আর অবাক করার ব্যাপার হলো যে এই মাসে হলো এক বিরল যোগ রয়েছে, যেটি ৭২ বছর পর শ্রাবণ মাসে শুরু হয়েছে। সোমবার থেকে এই মাস শেষ হবে সোমবারেই। তাই এই শ্রাবণ মাসে গণনা করা হয় যে দুটি পদ্ধতিতে, একটি পূর্ণিমা অনুযায়ী, অন্যটি সংক্রান্তি অনুযায়ী। পূর্ণিমা তিথি অনুযায়ী ২২শে জুলাই থেকে শ্রাবণ মাস থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে ১৯শে আগস্ট। অন্যদিকে সংক্রান্তি অনুযায়ী শ্রাবণ মাস শুরু হলে সেটি হচ্ছে ১৭ই জুলাই আর শেষ হবে ১৭ই আগস্ট। পূর্ণিমা অনুযায়ী দেখলে এবার শ্রাবণ মাসে হচ্ছে ৪টি নয় ৫টি সোমবার রয়েছে। এবারে জেনে নেব যে কবে কবে পালিত হবে সোমবার। প্রথম সোমবার ২২শে জুলাই, দ্বিতীয় সোমবার হচ্ছে ১৯শে জুলাই, তৃতীয় সোমবার হচ্ছে ৫ই আগস্ট, চতুর্থ সোমবার হচ্ছে ১২ই আগস্ট আর পঞ্চমের শেষের সোমবার হচ্ছে ১৯শে আগস্ট। শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। এবার জেনে নেব যে সোমবারে নীতি ও শ্রাবণ মাসের সোমবারের দিন আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং এরপর আপনারা ঠাকুর মন্দির পরিষ্কার করে নেবেন আর ইষ্ট দেবতার পুজো সম্পূর্ণ করবেন। তারপর দেবাদিদের কাছে একটি প্রদীপের প্রজ্বলন করবেন। ঘরে যদি শিবলিঙ্গ বা শিব ঠাকুরের চিত্রপট থাকে তাহলে পুজো করবেন। তারপর যদি মন্দিরে গিয়ে পুজো করলে বাড়ি থেকে দুধ গঙ্গা জল নিয়ে যেতে ভুলবেন না। শিবলিঙ্গে দুধ ও গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন। শিবলিঙ্গে জল অর্পণ করার সময় ১০৮ বার শিবের মন্ত্র জপ করতে ভুলবেন না। শিবকে ফুল ও বেলপাতা নিবেদন করবেন আর মহাদেবের সামনে ফল মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করতে পারেন। তো পুজো করার সাথে সাথে এই দিনের মধ্যে পার্বতী ও নন্দী মহারাজের পুজো করতে কিন্তু একদম ভুলবেন না। পুজো না দেওয়া পর্যন্ত উপোস থাকবেন। পুজো শেষ হয়ে গেলে কর্পূর ও ধূপকাঠি জ্বালিয়ে আরতি করবেন। এই সময় শিবের ধ্যান ও জপ মন্ত্র আপনার মনে মনে পাঠ করবেন এবং সন্ধেবেলায় অবশ্যই আরতি করবেন এবং অবশেষে সন্ধেবেলায় শিব মন্ত্র জপ করার সময় চেষ্টা করবেন যে এছাড়া আপনাদের সাধ্য মতো গরিব বা দুঃখীদের আপনি দান করতে পারেন। যদি আপনাদের সাধ্যমতো থাকে তো আপনারা দান করতে অবশ্যই পারেন, কারণ এটি খুবই একটি ভালো আর এই দিন দান করতে পারলে অত্যন্ত শুভ। তাই এই দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার জন্য শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার শিবলিঙ্গে গঙ্গা জল ও দুধ ও বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুলের মালা ও রুদ্রাক্ষর মালা দিয়ে দান করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভুলেও আপনারা শিবলিঙ্গে নিবেদন এই জিনিসগুলো করবেন না। এই জিনিসগুলি হচ্ছে হলুদ, সিঁদুর, তুলসী পাতা, এছাড়াও অনেক রকমের লাল ফুল। এই দিন আপনারা মহাদেবকে নিবেদন করবেন না।
শ্রাবণ মাসে সোমবারে উপোস করবে, শুধুমাত্র সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন। বিভিন্ন রকমের ফল, দুধ দিয়ে তৈরি মিষ্টি খেতে পারেন। এছাড়াও সাবুদানা বা আলু আপনারা খেতে পারেন। এই দিন খাবারে সন্দক লবণ ব্যবহার করবেন। উপবাসে ভঙ্গ করার সময় চাল বা চালের তৈরি কোনো জিনিস আপনারা খাবেন না। এছাড়াও সবুজ শাক সবজি, ফুলকপি, পটল, বেগুন ও আমিষ খাবারও একদম খাবেন না। শ্রাবণ মাসে সোমবার পালন করলে এবং এই সোমবারগুলোতে দুধ ঢাললে সকলের জীবনে দীর্ঘ আয়ু লাভ করা যায় এবং অসুখ বিসুখ থেকে মুক্তি লাভ পাওয়া যায়। আর জীবনে যদি আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে এই আর্থিক উন্নতি চাইলে তাহলে শ্রাবণ মাসে সোমবারে পুজো করার সময় মহাদেবকে চাল নিবেদন করুন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর জীবনে যদি সব বাধা এড়িয়ে চলার জন্য পুজোর সময় আপনারা মুগ ডাল অর্পণ করুন। এই শিবের পুজোয় করলে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যায় এবং শুধু মহাদেবের নয়, প্রত্যেকটি দেবতার এটি প্রিয় মাস। যা শ্রাবণ মাস ও মহাদেবের কৃপা পেতে প্রত্যেকটি সোমবার আপনারা পালন করুন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হবে, সমস্ত সমস্যাও দূর হয়ে যাবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সকল ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আর যদি আপনাদের আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব।